দেখো, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি। একদিকে আমরা বর্গক্ষেত্রের ছবি এঁকেছি, একদিকে রম্বসের ছবি এঁকেছি। এদের মধ্যে পার্থক্য কোথায় বা মিল কোথায় আমরা লক্ষ্য করব। এদের বাহু, এটা বর্গক্ষেত্রের আমরা জানি যে সমস্ত বাহু সমান, চারটি বাহুই সমান, তাহলে এ সমান সমান আমরা বাহু ধরেছি। আর রম্বসের ক্ষেত্রেও এদের বাহু চারটা সমান। কি বলেছে যে পরিসীমা এদের 4a, তাহলে এদের পরিসীমাও 4a লক্ষ্য করা যায়। কিন্তু ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কোয়ার, বাহু সমান সমান a, অতএব a স্কোয়ার। এদের ক্ষেত্রফল কি? a ইন্টু এইচ, মানে বাহু ইন্টু উচ্চতা, এইচ সমান সমান উচ্চতা। আবার রম্বসের ক্ষেত্রফল দুভাবে পাই। আরেকভাবে দেখো, হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। এই যে আমরা বিডি আর এসি যে কর্ণ পাই, তাদের আমরা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার দেখো, এদের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √2 ইন্টু বাহু, বাহু সমান সমান a। এদের বাহু, রম্বসের যখন দুটো কর্ণ দেওয়া থাকবে, দুটো কর্ণ যদি আমরা পেয়ে থাকি, তাহলে তাদের বাহু হয় হাফ ইন্টু √ওভার দুটো কর্ণের হোল স্কোয়ারের যোগফল। দেখো, হাফ ইন্টু d1 হোল স্কোয়ার প্লাস d2 হোল স্কোয়ার, যেখানে d1 আর d2 হলো যথাক্রমে রম্বসের কর্ণ। আবার দেখতে পাচ্ছি কর্ণ দুটি বর্গক্ষেত্রে কি? কর্ণ দুটি বর্গক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। এই কর্ণ দুটি বর্গক্ষেত্রকে সমান দুভাগে ভাগ করে। আবার রম্বসের কর্ণ দুটি রম্বসকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে এদের যে মাঝখানে এদের কোণগুলি হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আকার নিয়ে এটা সমদ্বিখণ্ডিত করে। মানে এই ডিগ্রিগুলো তো কোণ 90 ডিগ্রি হবেই, তার সাথে সাথে কি করবে, যে বিডি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এর মাঝখানে যদি ও থাকে, তাহলে বিও সমান সমান হাফ ইন্টু 6, মানে 3 মিটার হবে। কি বলেছে? কর্ণ দুটি রম্বসকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এখানে 90 ডিগ্রি হবে, আর এখানে এটা যত হবে তার অর্ধেক বিও হবে। মানে কি বলে? ওবি সমান সমান ওডি।